হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 17ই মের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে এসএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে www.pscwapplication.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে কৃষি দপ্তরের লেকচারার। তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ 21/5/25। বিস্তারিত পাবে www.asrb.org.in এ। নেক্সট দেখো রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 69। বিস্তারিত পাবে www.cpcb.nic.in এ। নেক্সট দেখো রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 28টি। বিস্তারিত পাবে www.nwpco.co.in এ। নেক্সট দেখো রয়েছে HJVL লিমিটেড এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 114টি। আবেদনের শেষ তারিখ 18/5/25। বিস্তারিত পাবে www.sjvn.nic.in। নেক্সট দেখো রয়েছে বীরভূম জেলায় আশাকর্মী। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস এবং মাধ্যমিক ফেল হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 32টি। আবেদনের শেষ তারিখ 20/5/25। বিস্তারিত পাবে https://wberms.gov.in। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 1770টি। আবেদনের শেষ তারিখ 2/6/25। বিস্তারিত পাবে www.iocl.com। নেক্সট দেখো রয়েছে ক্যাবিনেট সেক্রেটারিয়েটে ফিল্ড অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 20টি। আবেদনের শেষ তারিখ 25/5/25। বিস্তারিত পাবে www.cabsec.gov.in। নেক্সট দেখো রয়েছে আইটিআই কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে ক্লাস 8 পাস এবং মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ 10/6/25। বিস্তারিত পাবে https://scvtwb.in। নেক্সট দেখো রয়েছে পলিটেকনিক কোর্সে ভর্তি। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ 10/6/25। বিস্তারিত পাবে https://scvtwb.in। নেক্সট দেখো রয়েছে ইসরোতে সায়েন্টিস্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 63টি। আবেদনের শেষ তারিখ 19/5/25। বিস্তারিত পাবে www.isro.gov.in। নেক্সট দেখো রয়েছে ব্যাংকিং সংস্থার অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 66টি। আবেদনের শেষ তারিখ 19/5/25। বিস্তারিত পাবে https://nabfid.org। নেক্সট দেখো রয়েছে ব্যাংক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 500টি। আবেদনের শেষ তারিখ 23/5/25। বিস্তারিত পাবে www.bankofbaroda.co.in। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সংস্থার ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 49টি। আবেদনের শেষ তারিখ 2/6/25। বিস্তারিত পাবে www.ismcl.co.in। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থার সায়েন্টিস্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 63টি। আবেদনের শেষ তারিখ 19/5/25। বিস্তারিত পাবে www.isro.gov.in। নেক্সট দেখো রয়েছে ইউনিয়ন ব্যাংক অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য। শূন্য পদ রয়েছে 500টি। আবেদনের শেষ তারিখ 20/5/25। বিস্তারিত পাবে www.unionbankofindia.co.in।
তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের আরপিএফ এবং টিটির বিজ্ঞপ্তি কবে বেরোবে, এইসব পরীক্ষায় কী কী বিষয় থাকে। তো এখানে বলা হয়েছে রেলের আরপিএফের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি অনেক আগেই বেরিয়েছে, এর মধ্যে পরীক্ষা হয়ে গেছে। রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনও পরীক্ষা হয়নি। নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনও পরীক্ষা হয়নি। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী অনেক আগেই ঘোষণা করেছিলেন জেলায় জেলায় ইউপিএসসির প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে, কোথায় কিভাবে যোগাযোগ করব। তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে ইউপিএসসির কোচিং সেন্টার আছে কলকাতা সল্টলেকে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস একাডেমিতে সরকারি চাকরির প্রশিক্ষণ কেন্দ্র আছে। বিস্তারিত পাবে https://www.csscwb.in এ। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে বিএসসি নার্সিংয়ে সাইকোলজি বিষয় থাকায় সাইকোলজি বিষয় নিয়ে এমএসসি করে ইগনু থেকে বিএড করেছে। স্কুল সার্ভিসের এসএলএসটি দিতে পারবো কি। তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন। নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে নার্সিংয়ে কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 15,000 সিটে অ্যাক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিং, এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাসে। এছাড়াও এন্ট্রান্স টেস্টে সফল হলে মেধা তালিকা তৈরি হবে, তারপর ইন্টারভিউয়ের গ্রুপ ডিসকাশন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোর্সে কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া হলো। অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিং বিষয়ে মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে ন্যূনতম 40% পেয়ে থাকতে হবে। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড মাসে 500 টাকা। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিংয়ে মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে ন্যূনতম 40% পেয়ে থাকতে হবে। 3 বছরের ট্রেনিং। এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য, জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থী যোগ্য। ওপরের ওইসব ক্ষেত্রে বয়স হতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড টেস্ট এএনএম অ্যান্ড জিএনএম কোর্স 2025-এর মাধ্যমে। এবছর টেস্ট হবে 29শে জুন। বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত পাবেন এই ওয়েবসাইটে www.wbjeb.in এ। এবং নেক্সট দেখো রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে। তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদে ক্লার্ক স্টেনোগ্রাফার পদে লোক নাই, আর গ্রুপ ডি পদে পিওন এবং অর্ডারলি এবং দারোয়ান নাইট গার্ড ক্লিনার পদে লোক নাই। ক্লাস 8 পাসটা গ্রুপ ডি পদের জন্য যোগ্য, আর মাধ্যমিক পাসটা স্টেনোগ্রাফার পদের জন্য যোগ্য। বয়স দরকার 18 থেকে 40-এর মধ্যে। 2 ক্ষেত্রে প্রার্থী বাছাই লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংরেজিতে স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপার হবে। প্রথম পেপারে থাকবে জেনারেল ইংলিশ বিষয় 100 নম্বর 100টি প্রশ্ন, সময় থাকবে 1.5 ঘন্টা। এর 400 নম্বরের ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট। নেক্সট দেখো রয়েছে কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স পাস করেছি, সাইবার ফরেন্সিক ইনফরমেশন সিকিউরিটির ওপর ডিপ্লোমা কোর্স করেছি, কোন পদে চাকরি পেতে পারি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষায় দিতে পারবেন, তবে ডিপ্লোমার যোগ্যতার জন্য ফরেন্সিক সায়েন্স বিভাগে পুলিশ বিভাগের এই পদে দরখাস্ত করতে পারবেন। এছাড়াও প্রাইভেট গোয়েন্দা সংস্থা ফরেন্সিক ল্যাবে চাকরির সুযোগ আছে। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ার পোস্ট অফিসে ক্লার্ক, এমটিএস, মেলগার্ড ছাড়াও অন্যান্য পদে লোক নেওয়া হবে বলে শোনা গিয়েছিল। কবে থেকে অন্যান্য পদে লোক নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হয়েছে, এছাড়া অন্যান্য পদে লোক নেওয়া হবে। নেক্সট দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পলিটেকনিকের কলেজে রসায়নের বিষয়ে লেকচারাল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে। নেক্সট দেখো রয়েছে রাজ্য সরকারের কৃষি বিভাগে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। তো এখানে বলা হয়েছে হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউবিসি 2024-এর পিলি পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 জুন 2025। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 এর পরীক্ষা হবে 15 জুন 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ 2024 পার্ট 1 এর পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in।
নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসেস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট দেখো রয়েছে ইউজিসি নেট পরীক্ষা হবে 21 জুন থেকে 30 জুন। বিস্তারিত পাবে www.ugcnetonline.in। নেক্সট দেখো রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিগ্রি পরীক্ষা, তো এখানে বলা হচ্ছে 21 ও 22 জুন হবে। বিস্তারিত পাবে https://wbjeb.nic.in। নেক্সট দেখো রয়েছে সিএপিএফ 2025 পরীক্ষা হবে 3 আগস্ট। বিস্তারিত পাবে www.upsconline.nic.in। নেক্সট দেখো রয়েছে নেট ARSSM 2025 পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.asrb.org.in। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি IES ISSS পরীক্ষা হবে 20 জুন থেকে। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস 2025 প্রিলি পরীক্ষা হবে 25 মে। বিস্তারিত পাবে www.upsc.gov.in। নেক্সট দেখো রয়েছে SBI সার্কেল বোর্ডস অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাই। বিস্তারিত পাবে https://bank.sbi/careers। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে স্টেট ব্যাংকে 2600 অফিসার, তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেলে বেস্ট অফিসার পদে 2600 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস প্রাক্তন সমরকর্মীরাও আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা কিংবা নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত 15 বছর আর্মস ফোর্সে চাকরি করে থাকলে যোগ্য। ইংরেজিতে লিখতে ও বলতে পারা দরকার। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থায়ী ভাষায় লিখতে ও কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে। বা গ্রামীণ ব্যাংকে অফিসার হিসেবে অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30/4/2025 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/5/1995 থেকে 30/4/2004-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রতিবন্ধীরা 10 বছর, আর ওবিসি হলে 15 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 29 মে পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://bank.sbi/careers। তো এখানে পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে শিল্প উন্নয়ন ব্যাংকে 676 অফিসার, তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস ব্যাংক অফ ইন্ডিয়া এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 676 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 20 মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.idbibank.in-এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ওভারসিজ ব্যাংকে 400 অফিসার, তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফ ইন্ডিয়া ওভারসিজ ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার পদে 400 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/5/2025 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/5/1995 থেকে 1/5/2005-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 31 মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iob.in-এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কলকাতা বন্দরে 17 ক্লার্ক, তো এখানে বলা হয়েছে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ডিউটি ক্লার্ক পদে 17 জন লোক নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কোনো ইন্ডাস্ট্রিতে অন্তত 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35-এর মধ্যে। দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইটে https://smp.smportkolkata.in-এ। তো এখানে দরখাস্ত পৌঁছানো যায় 16 মের মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কটন কর্পোরেশন 145 এক্সিকিউটিভ, তো এখানে বলা হয়েছে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ট্রেনি পদে 145 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ পদের জন্য অন্তত 50% নম্বর পেয়ে এগ্রিকালচারাল বা বিএসসি কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে 30-এর মধ্যে। ম্যানেজমেন্ট ট্রেনি মার্কেটিং পদের জন্য এগ্রি বিজনেস ম্যানেজমেন্টের এগ্রিকালচারাল বা MBA কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে 30-এর মধ্যে। পদের বেলায় বয়স হতে হবে 9/5/2025 হিসাবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 24 মের মধ্যে এই ওয়েবসাইটে www.cotgrove.org.in-এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1500 টাকা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধীদের বেলায় 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইট। নেক্সট দেখো রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে 135 অ্যাপারেন্টিস, তো এখানে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় পূর্বাঞ্চল জোনে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ও ডিপ্লোমা অ্যাপারেন্টিস এবং ITI ট্রেড অ্যাপারেন্টিস হিসাবে 135 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সিভিল
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য সিভিল, কম্পিউটার সায়েন্স এবং অটোমোবাইল আর্কিটেকচারাল এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মেকানিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশটা আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 26 বছরের মধ্যে। বিস্তারিত পাবে www.nats.education.gov.in তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে 20 সায়েন্টিস্ট। তো এখানে বলা হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের সায়েন্টিস্ট বি পদে 20 জন লোক নিচ্ছে। মোট অন্তত 60% নম্বর পেয়ে সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটা সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং শাখার জন্য আবেদন করতে পারেন। মোট অন্তত 60% নম্বর পেয়ে ন্যাচারাল কিংবা সমতুল শাখার জন্য ডিগ্রি কোর্স পাসটা এই বিষয়ে আবেদনযোগ্য। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে 23 মে পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.bis.gov.in তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কলকাতার 132টি আইটি কোম্পানিতে 30,222 ডেভেলপার। তো এখানে বলা হয়েছে শুরুতে মাইনে 35 থেকে 40,000 টাকা। দেশের অন্যতম সেরা রেটিং সংস্থা ডেলোইটে একটি সমীক্ষায় দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যোগ্যতায় সবথেকে বেশি নিয়োগ হয় আইটি ও সফটওয়্যার সেক্টরে। আইটি সেক্টরের মধ্যে সবথেকে বেশি চাকরি হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার পদে। উদাহরণ হিসেবে বলা যায় সামনের 3 মাসের মধ্যে শুধুমাত্র কলকাতা 132টি আইটি কোম্পানিতে 30,222টি ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে। এই বিপুল সংখ্যক পোস্টে আবেদনের জন্য ঠিক কী ধরনের যোগ্যতা লাগে, কিভাবে নিজেকে তৈরি করলে 6 মাসের মধ্যে অতি দ্রুত এই চাকরি পাবেন তা জানতে আমরা কথা বলেছিলাম রাজ্যের প্রথম সারির আইটি হিউম্যান আউটসোর্সিং সংস্থা ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সঙ্গে। সংস্থার সিইও প্রতিষ্ঠাতা অর্ঘ্য দত্ত জানালেন, দেখুন আমাদের রাজ্যে প্রত্যেক মাসে কয়েকশো কোম্পানিতে ফ্রন্ট এন্ড ডেভেলপিং এর কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি হচ্ছে, অথচ অনেক বেকার ছেলে মেয়ে কি এই বিষয়ে কিছুই জানেন না। ঠিক কী ধরনের ট্রেনিং নিলে এই সেক্টরে চাকরি পাওয়া যায় বেশিরভাগ ছেলে মেয়েই তা জানেন না। অনলাইন জব পোর্টাল founding.com-এ গত 6 মাসের ডেটাবেস অ্যানালিস করে দেখা গেছে যে যদি কোনো ছেলে মেয়ে ঠিকঠাক জায়গা থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপিংয়ের ট্রেনিং নেয় তাহলে দেশের প্রথম সারির নামী সফটওয়্যার কোম্পানিতে শুরুতে স্যালারি প্যাকেজ মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে পেতে পারেন। গ্রাফিক ডিজাইন নিয়ে 55% লোক ফ্রন্ট এন্ড ডেভেলপিংয়ে নেওয়া হয়। যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে লাগবে কম্পিউটারে অ্যাডভান্স ট্রেনিং। এ বিষয়ে প্রত্যেক সপ্তাহে কলকাতাতেই 40 থেকে 50টি কোম্পানিতে কয়েকশো ছেলে মেয়ের চাকরি হচ্ছে। নেক্সট দেখো রয়েছে প্রতিরক্ষা সংস্থা 125 চাকরি। তো এখানে বলা হয়েছে ভান্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ট্রেডে 125 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 31/5/2025 হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে https://minusation.india.in। তো এখানে দরখাস্ত পৌঁছানো হচ্ছে 31 মের মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল 17 মের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।